ইতালিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ইতালিতে প্রায় ২৫ লাখ মুসলিম বসবাস করলেও ঈদ উৎসবে দেশটিতে নেই কোনো সরকারি ছুটি। কর্মদিবস থাকায় নামাজ আদায় শেষে নিজ নিজ কর্মস্থলে যেতে হয় প্রবাসীদের। মুসলিমদের ঈদের ছুটির বিষয়ে ইতালি সরকারের সাথে কথা বলার আশ্বাস দেন দূতাবাস কর্মকর্তা। ইতালির জাতীয় ঈদগাহ মাঠ থেকে আমাদের প্রতিনিধি মিনাজ হোসেনের একটি বিশেষ রিপোর্ট। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ইতালিতেও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদ উল ফিতর। সকাল 7টায় রাজধানী রোমের ভিক্টোরিয়া পার্কের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামায়াত। পরে সেখানে পর্যায়ক্রমে আরও 5টি জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়াও রোমের বাহিরে ভেনিস, মিলান, নাপোলি সহ ইতালির বিভিন্ন শহরে মসজিদ ও খোলা মাঠে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সাথে কুলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা। রোমের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাধারণ প্রবাসীদের সাথে ঈদের নামাজ আদায় করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। নামাজ শেষে তিনি প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন। ইতালিতে প্রায় 25 লাখ মুসলিম বসবাস করলেও ঈদ উৎসবে দেশটিতে নেই কোনো সরকারি ছুটি। মুসলিমদের ঈদের ছুটির বিষয়ে ইতালিয়ান সরকারের সাথে কথা বলার আশ্বাস দেন দূতাবাসের এই কর্মকর্তা। ঈদের নামাজ শেষে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর বদলে অনেক প্রবাসী বাংলাদেশিকেই বাধ্য হয়ে ছুটতে হয় নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে। এদিকে কর্মব্যস্ততা ও পরিবারের শূন্যতা, অন্যদিকে নারীর টান, সব মিলিয়ে ইতালিতে প্রবাসীদের ঈদ যেন এক মিশ্র অনুভূতির নাম। ইতালির জাতীয় ঈদগাহ মাঠ থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।